সরস্বতী পুজোর দিন 4 বোন মিলে চলে গেলাম ঘুরতে। আর সেখানে গিয়ে হঠাৎ করে দেখা হয়ে গেল বান্ধবীদের সাথে, আর হয়ে গেলাম আমি ভীষণ সারপ্রাইজ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। এটা ছিল সরস্বতী পুজোর দিন ভিডিও। তো সকালবেলা সকাল সকাল আমি দেখো মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমাদের সবার তো উপোস। আর এদিকে আমরা 3 বোন মিলে ভিডিও শ্যুট করছিলাম আর রেডি হচ্ছিলাম। তো দেখো ভিডিও করতে গিয়ে আমাদের তো বারবার ভুল হয়ে যাচ্ছে। এদিকে হয়ে গেছিল অঞ্জলির টাইম, সেই কারণে মোটামুটি আমরা রেডি হয়ে চলে আসলাম অঞ্জলি দেওয়ার জন্য, না হলে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, এই দিন আমি চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে, কারণ মনটা একদমই খারাপ ছিল। আর বান্ধবীদেরকেও বলছিলাম বেরোতে, তো ওরাও বেরোবে না, সেই কারণে আমি আমার শ্বশুর শাশুড়ি মানে মা বাবাকে নিয়ে চলে এসেছিলাম আমাদের বাপের বাড়িতে। আর এখানে এসেই দেখো ফাইনালি আমরা 3 বোন রেডি হয়ে নিয়েছি অনেক ঢংসং করে। তো ফাইনালি রেডি হওয়ার পরে আমরা এখন বেরোবো। আর এদিকে আমার ছোট্ট বোনটাকে ওকে থুয়ে যাচ্ছি বাড়িতে, ও যাবে মা বাবার সাথে ঘুরতে, আর আমরা 4 জন যাচ্ছি বেড়াতে। তো আমরা টোটো করে চলে আসলাম আমাদের স্টেশনে। আর এখানে দেখো কি মারাত্মক পরিমাণে ভিড় ছিল। তো তার মধ্যে দিয়েও আমাদেরকে ছোট্ট ভাইটাকে নিয়ে যেতে হবে, কারণ ও আমাদের পিছন ছাড়েনি, আমাদের সাথেই যাবে, 4 বোনের সাথেই। তো তারপরে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, যেহেতু সারাদিন আমরা উপোস করেছিলাম। তো এখান থেকে একটা চিপস নিয়ে আমরা খেলাম। আর ফাইনালি আমরা চলে আসলাম হ্যাপি ভ্যালি পার্কে। আমরা ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব, তো বোনরা বলল এখানে যাওয়ার জন্য। আর আমি আগেই পার্কটায় 4-5 বছর আগে গিয়েছি, কিন্তু তখন পার্কটা অনেকটাই ছোট ছিল। এখন অনেকটা পরিমাণে বড় করেছে, অনেক কিছু নতুন নতুন এখানে হয়েছে যেগুলো আমি দেখিনি, সেই জন্য ভাবলাম। আর এদিকে এই রাইডটা দেখো কি মারাত্মক। আমার বোনরা সবাই মিলে বলছে যে চল দিদি এইটা চড়বো সবাই মিলে। আমি বলছি যে না, আমার পক্ষে এটা সম্ভব নয়। আর আমি বারবার ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছি যে সত্যি ভীষণ, আমার তো দেখেই ভীষণ ভয় লাগছিল যে আমার পক্ষে তো সম্ভবই না এই রাইডটা চড়া। কারণ এত মারাত্মক লেভেলের রাইডটাতে মানে ঘোরায় যে আমি তো মানে ওখানে অজ্ঞান হয়ে যাব। তো ফাইনালি এখানে একটু দাঁড়িয়ে আরেক চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখলাম। এখানে দারুণ দারুণ অনেক কিছু করেছে, আর বসার জায়গাগুলো ছিল। কিন্তু আজকের দিনে তো প্রচুর ভিড় হবে, অন্য কোনো দিন ফাঁকা সময় আসলে আরও ভালোভাবে ব্যাপারটাকে ঘুরে দেখা যাবে। আর এদিকে একদম লাস্টে যেটা দেখলাম, একটা ইন্ডিয়া গেট করেছে এখানে, সত্যি খুব সুন্দর করেছে। পুরো পার্কটা ঘুরে আমার এবার খুব ভালো লেগেছে, নতুন নতুন অনেক কিছু করেছে, দারুণ লাগলো। আর তারপরে ফাইনালি আমি এখানে করে নিলাম একটু রিলস। আর বোনরা সবাই মিলে একসাথে হলে এরকম একটু পাগলামি তো হবেই। এদিকে আমার ভাইয়ের পাগলামি দেখো, কিন্তু পাগলামি করলেও ও কিন্তু আমাদের ক্যামেরাম্যান, 4 জনের ভালো ভিডিও ছবি ফটোশ্যুট অনেক কিছু করে দিয়েছে। ও ছোট হলেও এগুলো খুব ভালো পারে। আর এদিকে তারপর আমরা চলে গেলাম একটু ফুচকা খেতে, আর নিয়ে আসলাম পাপড়ি চাট আমাদের সবার জন্য। তো পাপড়ি চাট খাওয়ার পর এদিকে আমরা করে নিলাম আর একটু ভিডিও রিলস শ্যুট। আর তারপরে অনেকটা প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে। তো চলে আসলাম ফাইনালি আমরা স্টেশন থেকে নেমে গেলাম আমরা হাবড়া প্ল্যাটফর্মে। আর এখান থেকে যাব আমরা এখন রাজনন্দিনীতে, কারণ সকাল থেকে সেইভাবে ফাস্টফুড খাওয়া হয়েছে, ভালো কিছু সেভাবে খাওয়া হয়নি। তো ভাবলাম বাড়ি ফেরার আগে যার যেটা ভালো লাগে সেরকম কিছু খেয়ে তারপরে বাড়ি যাব। তো এখানে এসে সবার জন্য অর্ডার দিলাম আমি বিরিয়ানি। আর এদিকে আমার পুচকি বোন দেখো, ও মাটন বিরিয়ানি খায় না, এই জন্য ওর জন্য অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর আমরা সবাই খেয়েছিলাম মাটন বিরিয়ানি। আর ভাইয়ের অবস্থাটা দেখো, আমি ওকে বারবার বকা দিচ্ছি যে তুই হাত দিয়ে খা, কিন্তু না, ও চামচ দিয়েই খাবে। তো তারপরে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানেই ঘটে গেল সেই ঘটনা। আমি বোনদেরকে নিয়ে বেরোনোর পরে হঠাৎ করে বান্ধবীরা বলে যে ওদের সাথে বেরোতে, কিন্তু আমি অলরেডি বোনদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি, ওদের সাথে আমি কি করে বেরোবো। আমার এই জন্য মনটা খুব খারাপ লাগছিল যে ওদের সাথে বেরোতেও আমার খুব ইচ্ছা করছিল, কিন্তু তো কিছু করার নেই। কিন্তু ফাইনালি আমার এখানে এসে ওদের সাথে হয়ে গেল দেখা, আর আমার মনটা ভীষণ হ্যাপি হয়ে গেছিলো, কারণ আমার মনটা ভীষণ খারাপ ছিল যে ওদের সাথে আমি বেরোতে পারিনি। ওরা আমাকে এতবার করে রিকোয়েস্ট করছে তারপরেও, কিন্তু আমার ইচ্ছাটা কিভাবে পূরণ হয়ে গেল দেখ। এই রেস্টুরেন্টেই এসে হঠাৎ করে ওদের সাথেও আমার দেখা হয়ে গেল। তাহলে আমার সবার সাথেই ঘোরাটা কমপ্লিট হয়ে গেল, মনে আর কোনো আক্ষেপ থাকলো না যে ওদের সাথে বেরোতে পারলাম না তাই। তারপরে ওদেরকে একটু টাইম দিয়ে কিছু ফটো তুলে বাড়ির জন্য কিছু খাবার দাবার নেওয়ার ছিল, কারণ আমরা খেয়ে গেছি, বাড়িতেও তো বোন মা বাবা আছে, তো ওদের জন্য কিছু খাবার পার্সেল করে নিলাম। সো রাত হয়ে গেছিলো, আর এখন আমরা সবাই মিলে ফিরবো বাড়িতে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেখাবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টাটা।